একাডেমিক ভবনসহ নানা সংকটে আক্রান্ত চাঁদপুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি 4.5 একরের ক্যাম্পাসে নেই কোনো খেলার মাঠ। ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে ক্লাস করতে যেতে হয় পাশের শিশু পরিবারের জরাজীর্ণ ভবনে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখাশোনার জন্য নেই নার্স, শিক্ষকসহ অন্যান্য জনবলেরও তীব্র সংকট। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য 1964 সালে চাঁদপুরে প্রতিষ্ঠিত হয় বিশেষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। 100 জনের আবাসনের ব্যবস্থা থাকলেও নানা সংকটে অধ্যয়ন করছে 55 শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি চলছে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। একমাত্র বিদ্যালয়ের ভবনটি 2023 সালে ভেঙে ফেলার পর থেকে পাশের সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ ভবনে চলছে শ্রেণী কার্যক্রম। সেখানেও হেঁটে যেতে হয় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে। শ্রবণ ও বাকশক্তি না থাকায় প্রতিনিয়ত থাকে দুর্ঘটনার আশঙ্কা। এখানে অবকাঠামো না থাকার কারণে, শ্রেণীকক্ষ না থাকার কারণে বর্তমানে তাদের লেখাপড়া খুবই বাধাগ্রস্ত হচ্ছে। এই স্কুলে আসতে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশ দিয়ে আসতে হয়। এখানে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে আমাদের বাচ্চারা। কোনো নার্স নেই, রয়েছে শিক্ষক সংকটও। প্রতিষ্ঠানটিতে 22টি পদের বিপরীতে শূন্য পদ 13টি। দীর্ঘদিন যাবত এখানে কোনো একাডেমিক ভবন নেই, ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানে চলমান রয়েছে। এই বিষয়গুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে জানানো হয়েছে। নানা বাধায় বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুরা পাচ্ছে না মানসিক বিকাশের পরিবেশ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। শিক্ষার্থী আছে, তাদের থাকার ভালো ব্যবস্থা নেই, ইভেন তাদের শিক্ষার যে পরিবেশ থাকার দরকার সেই শিক্ষার পরিবেশটি নেই, সেখানে কোনো স্কুল নেই। বিশেষ করে চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু চট্টগ্রাম বিভাগে একমাত্র প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন করার জন্য আমি বিশেষভাবে প্রত্যাশা করছি। অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট সমাধানে চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। শিশু পরিবারে একটি টিনশেড ভবনে গিয়ে ওরা লেখাপড়া ক্লাস চালায়, তো বিষয়টা আমি কর্তৃপক্ষের নজরে আনি এবং আমি অফিস ভবন এবং আপনার যে বিদ্যালয় ভবন, স্টাফ কোয়ার্টার ইত্যাদি সব মিলিয়ে কিন্তু আমি একটা প্রস্তাব পাঠিয়েছি। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডিভিসি নিউজ ডেস্ক।